একেবারে এই ছয় দারুণ পাবে হারিয়েছেন জিকু প্রথম বল থেকে 6 রান ব্যক্তিগত রান 6-এর মধ্যে দিয়ে শুরু করেছেন জিকু নতুন অধিনায়ক নেতৃত্ব দিচ্ছেন দলের একেবারে সম্মুখ ভাগ থেকে পরবর্তী বল করার জন্য প্রস্তুত আলামি রান আফটার মিস্টার ড্রপ জেট বল দর্শক করলেন অবস্থানের অনেক বাকি আপনার রহিমুল হক কষ্ট করে জানিয়ে দিলেন এটি একটি ওয়াইড বল অতিরিক্ত হাত থেকে আরো একটি রান এলাকার সমাজের আসলে হয়ে দেওয়া হলো 7 প্রথম ওভারে খেলা চলছে এটা পিছনে বয় পিয়াস আমি এটা চেক না দিই জিকু প্রস্তুত আলামি খেলেছেন ভালো ফিল্ডিং হয়েছে বলার প্রতি দুই ব্যাটসম্যানের মধ্যে রান নেওয়ার কোনো সুযোগ হয়নি ডট বল পরবর্তী বল করার জন্য গন্তব্য ফিরছেন আলামি আমি ধন্যবাদ জানাচ্ছি হাজী মোহাম্মদ আলী তালুকদার ফাউন্ডেশনের স্বত্বাধিকারী এবং আহমদ শামী ফাউন্ডেশনের স্বত্বাধিকারীদের যারা এই টেস্টে পার্টিসিপেট করে আমাদেরকে আয়োজন করতে সহযোগিতা করার জন্য অনেক টাকা হয়ে যায় আরো আছে আরো ছিল খেলোয়াড় করতে কিন্তু এই আয়োজনকে সারা দেওয়ার কোনো যুক্তি কারো খুঁজে পাইনি অনফিল আম্পায়ার রহিমুল হক লেভেল 1 আম্পায়ার সিজি আরকে এখানে কি প্রস্তুত পরবর্তী বল করার জন্য আলামি এই আগে এই সেম আলী তালুকদার ফাউন্ডেশন মনে হয় এবার বাজে বল ব্যাটসম্যানরা একটু অপেক্ষায় ছিল এবং যেই বলে যেমন পানিশমেন্ট দেওয়া দরকার সেটি করলেন জিকু আরো একটি দৃষ্টিকোণ ছয়ের মার অধিনায়কের ব্যাট থেকে এই ছয় সমাজের আশীর্বাদের গেল 13 আগে হবে এই পরে খেলা চলছে এই যে আমার কাছে শোন এই যে SANIN সানিন ফাউন্ডেশন আহনাফ স্কুল সানিন আছে ফাউন্ডেশন আর বছর এম আলী তালুকদার ফাউন্ডেশন ক্রিকেট ফেস্টিভ্যাল অনেক খেলবেন অনেক দায়িত্ব থেকে এই টেস্টকে সফল করে যাবেন এটি হচ্ছে ফেস্টিভ্যালের ওটা আমার কাছে 120 জন খেলোয়াড়ের দায়িত্ব এমবিটা চেক পরবর্তী বল করার জন্য শুরু করবে ভালো বল ছিল ন্যাশনাল পরাস্ত আরো একটি ডট বল বললাম এই সেম হবে গ্রুপ এ দ্বিতীয় ম্যাচ আলাপ সামনে তালুকদার ফাউন্ডেশন ভার্সেস ফাউন্ডেশন বনাম হাজী মোহাম্মদ আলী তালুকদার ফাউন্ডেশন পরবর্তী বল করার জন্য এবার দৌড় শুরু করলেন আলামি প্রস্তুত জিকু একেবারে স্লোয়ার বল ছিল ব্যাটসম্যান গুড স্কোর খেলেছেন একটি রান পেয়েছেন রান পেয়েছেন জিকুর ব্যাট থেকে এ রানের সঙ্গে রান শুরু হয়ে গেল 14 প্রথম ওভার খেলা শেষ যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের ব্যাপারতে জানাচ্ছি আপনারা উপভোগ করছেন ডক্টর আবু জাফর মাহমুদ ফাউন্ডেশন সতীশ ক্রিকেট ফেস্টিভ্যাল 2025 মঞ্জুর রহমান শোভা বল করার জন্য বল প্রার্থী অলরাউন্ডার বর্তমান সঞ্চয় জি বলার মঞ্জুর রহমান শোভা ব্যাটসম্যান ভালো বল হয়েছে আরো একটি ডট বল
অফিল আম্পায়ার ডট বল। সজীব কিছু আঘাত পেয়েছেন মতুর অংশ পরবর্তী বল করার জন্য এমাকে শুরু করলেন। প্রস্তুত জিএচ জিকু দারুণ বল করেছে। কিছুটা পায়ে আঘাত পেয়েছেন মতুর অংশ। আমরা দ্রুত তার সুস্থতা কামনা করছি। আরো একটি বল রান যাই ছিল তাই 14 দ্বিতীয় বলে খেলা চলছে। ওরে খায় আসতে কথা আছে শুরু করলেন। ও দারুণ ফিল্ডিং করেছেন কিন্তু বল যাওয়ায় ও দারুণ লেগে নিজের ব্যাটসম্যানের চারে পরিবর্তন করেছেন। চারটি রান আসলো ডিএস জিতু ব্যাট থেকে। এই চারের সমাজের 80 গেলের কারণে 18 দ্বিতীয় বলে খেলা চলছে। প্রস্তুত জিএস জিতু খেলেছেন বিগ হিট and six. Captain leading for the front. জিএস জিতু তার আরোগ্য দৃষ্টিনন্দন ছয়ের মায় আমরা দেখতে পেলাম। এই ছয়ের সুবাদের 80 গেলের হলো 24 দ্বিতীয় বলে খেলা চলছে। ভালো বল ছিল আবেদন কারণ এই বলে জিরো হয়েছে এবার খেলেছেন এবং গাড়ি চারে মার মেরেছেন ওই জিএস জিতু। এই চারের সুবাদের 80 গেলের দাঁড়ালো 28। ওভার হচ্ছে না আজকের দিনের তৃতীয় ম্যাচ মাঠে বাড়াচ্ছে। প্রথম ম্যাচে বল করবেন সাদ্দাম পারভেজ সাদ্দাম নতুন বলার। তৃতীয় বল করতে এসেছেন দলের অধিনায়ক পারভেজ সাদ্দাম। প্রস্তুত সাদ্দাম ব্যাটসম্যান হিসেবে প্রস্তুত আরিফুল আলম খান। প্রতিষ্ঠাতা এবং প্রশিক্ষক সন্দীপ ক্রিকেট একাডেমি। সাদ্দাম পারভেজ অপরদিকে তাকে মোকাবিলা করবে আরিফুল আলম খালেদ। প্রস্তুত আরিফুল আলম খালেদ দর্শক করলেন সাদ্দাম পারভেজ। শোক পরে লাগাবো সমস্যা নেই ও প্রথম বলে একেবারে বিগ সিক্স। ওই আরিফুল আলম খালেদের ব্যাট থেকে নিজের ব্যক্তিগত রান স্কোর করেছেন ওই 6-এর মার দিয়ে। পারভেজ সাদ্দাম পরবর্তী বল করার জন্য দৌড় শুরু করলেন। হোয়াইট বল ভালো পাচ্ছিলেন রান দেওয়ার জন্য জিতু বল করেছিলেন কিন্তু আরিফুল আলম খালেদ অবশ্যই সারা দেননি। ওয়াইড আউট কত আর একটি গর্ব তবে ভাগ্য সুপছন্দ করতে হবে আনাপ শামীম ফাউন্ডেশনে একটা রান আউট থেকে বেঁচে গেছে। 34 তৃতীয় ওভারে খেলা চলছে। শুরু করলেন সাদ্দাম পারভেজ। ভালো বল ছিল অফিস কারণে অনেক বাইরে। আপনারা প্রশান্ত করে জানালেন হোয়াইট বল
আরো একটি রান অতিরিক্ত ঘাত থেকে। এর সুভাষ রানসঙ্গে হয়ে গেল 35। তৃতীয় বলে খেলা চলছে। এবার ম্যাচের মতো উঠেছিল, কিন্তু তিনি প্রথমে ভেবেছিল ক্যাচ লুফে নেবেন, পরবর্তী ভেবেছেন না ক্যাচের চেয়ে 4 সেট করা মনে হয় সুবিধাজনক হবে। এই জন্য পরবর্তী সিদ্ধান্ত পরিবর্তন করেছেন সজল। অবশ্য দারুণ একজন খেলোয়াড়, তিনি ক্যাচ নেবেন নাকি 4 সেট করবেন এই দ্বিধাদ্বন্দ্বে করেছিলেন। আর তার মধ্যে খালেদের ব্যাট থেকে আরো একটি রান। দর্শক দলের সাদা পাবেস এবার তুলে মেরেছে। ও আলামিন দারুণ একটি ক্যাচ তুলে নিয়েছেন। সাদা পাবেসের প্রথম শিকার, ক্যাপ্টেন টু ক্যাপ্টেন। ক্যাপ্টেন বল করলেন, ক্যাপ্টেন ক্যাচ তুললেন, অপরদিকে আলামিনের সহায়তা নিয়ে প্রথম শিকার করলেন ওই সাদা পাবেস। প্রথম উইকেটের প্রথম রান সংখ্যা 36। তৃতীয় বলে খেলা চলছে। প্রথম সফলতা এনে দিয়েছেন সাদ্দাম পারভেজ। ধারাবাহিক মধ্যে যুক্ত হচ্ছেন ঠিক আছে ঠিক আছে। আলোচনায় অথবা আমরা একটু আলোচনায় যাবো আরাফাত চৌধুরীর সাথে। আরাফাত চৌধুরী এই উইকেট নিয়ে যদি একটু আপনি বিশ্লেষণ করেন। ভাই ব্যাটসম্যানের নাম কি? ব্যাটসম্যান এক কথায় ডিএস জিতুর কথা বলছি। দলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান আউট হওয়ার পরে কিছুটা হলেও দুর্বলতা কাটিয়ে ওঠার যে চেষ্টা, সেটি হয়তো পরবর্তী ব্যাটসম্যানের উপর ভরসা রাখছেন। এই ব্যাটসম্যান কিন্তু গতবার সেরা ব্যাটসম্যান হয়েছে গত টেস্টে 2024-এ। সেটি কিন্তু সেই ধারাবাহিকতায় নতুন ব্যাটসম্যান নম্বর স্কোর বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি। নতুন ব্যাটসম্যান নম্বর কিরে খাইছিস? যদি বলছিলাম যে যুগের কথা, দলের আরো একটি ব্যাটসম্যান প্রবেশ করেছেন নন্দন দাস। সঞ্জয় জমিদার এই সাবেক খেলোয়াড় আহমেদ ইসলামিক ফাউন্ডেশনের হয়ে খেলছেন এই টেস্টে। চতুর্থ ওভারে বল করতে এসেছেন মঞ্জুর রহমান সোহাগ। এর আগে যখন সোহাগ এর আগে কিন্তু মঞ্জুর রহমান সোহাগ কিন্তু কিছুটা চাপ তৈরি করার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যাটসম্যান সেক্ষেত্রে জিতু কিন্তু ব্যাক টু ব্যাক বাউন্ডারি হাঁকিয়েছিলেন। ধন্যবাদ। ব্যাটিং বোলিং সোহাগ 36-34 এই উইকেটের বিনিময়ে রান দর্শক করলেন খালেদ খেলেছেন, একটি রান পাবেন, সে দৌড়াচ্ছেন ও দারুণ তৈরি করেছেন। নিচে একটি 3টি রান সেট করেছেন রাশেদ। রানটি এসেছেন আরিফুল আলম খালেদের ব্যাট থেকে। নম্বর প্রস্তুত মতিউর রহমান সোহাগ খেলেছেন, এখন ফিল্ডিং আছে সোহাগ ভাই। নম্বরের ব্যাট থেকে একটি রান। এর সমাজের রান শুরু হয়ে গেল 38। চতুর্থ ওভারে খেলা চলছে। ভালো খেলেছেন, ফিল্ডার আছেন সেখানে সোহাগ ভাই ফিল্ডিং করেছেন, ঠান্ডা ভাবে ফিল্ডিং করেছেন। ভেবে নিয়েছেন একটি রান হবে, তার আমরা বললে হয়তো মিসফিল হয়ে 4 রান, দর্শকের হয়তো হাততালি হতো। ব্যাক টু ব্যাক অসাধারণ ফিল্ডিং করলেন সোহাগ ভাই। আর একটু ত্রুটি জানিয়েছেন তামিদ হোসাইন ভাই। দারুণ একটি শট ছিল, সে দারুণ ফিল্ডিংয়ের মাধ্যমে একটি রানে সীমাবদ্ধ করে রেখেছেন। 3টি রান সেট করেছেন মিঠুন আলমগীর। আমি এমএস সাথে কিছু এড করতে চাই। আলামিন যেটি ক্যাচ ধরেছিল সেটি কথা বলছিল, ক্যাচের সুযোগ ছিল
যার কারণে এই বলটি কিন্তু আলাদা যেভাবে লাফিয়ে ধরেছেন সেক্ষেত্রে কিন্তু একটি প্রশংসার দাবিদার। এদিকে আমি ফিল্ডিং দলের যদি এখন পর্যন্ত দেখছি ফিল্ডিংয়ে কিন্তু অসাধারণ তারা খেলে যাচ্ছে। এটি একটি ইউনিট যে টিমের যদি ফিল্ডিং স্ট্রাকচার একটু স্ট্রং থাকে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্টেজ পাবে। আমি যতটুকু পর্যন্ত ধারণা দিচ্ছিলাম আমি দেখছি প্রায় 16 রান সেভ করেছেন ফিল্ডিং। আমি যে ক্যাচটি যখন নিয়েছেন আমি ভাবছিলাম মিস করবেন কারণ অনেকক্ষণ এগিয়ে এসেছেন। লম্বা রান নিশ্চয় ক্যাপ্টেনের একটি ভরসার জায়গায় সেজন্য তিনি লম্বা রান করিয়েছেন। নতুন ওভার করতে এসেছেন সজল, নতুন ওভার করতে এসেছেন, প্রথমতম ওভার করতে এসেছেন সজল আর ব্যাটসম্যান হিসেবে প্রস্তুত আরিফুল খালেদ। কারণ পরিবর্তন করতে হবে। এবার খেলেছেন আরিফুল খালেদের স্ট্রং জুট আর 6 এছাড়া সবাই রান সংখ্যা বেড়ে গেল। আগে বল ছিল খেলেছেন জাতীয় অনেক ধৈর্য নিয়ে দেখে শুনে এসেছেন আরিফুল আলম খালেদ। যিনি বলছিলেন আমার সজল কিন্তু গতবারের চ্যাম্পিয়ন টিমের সদস্য। কিন্তু না নিশ্চয়ই ক্যাপ্টেন সাদ্দাম পারভেজ ভেবেছিলেন নিজেই হয়তো দায়িত্ব নিয়ে ক্যাচটি নেবেন কারণ বিগ উইকেট আরিফুল আলম খালেদ, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন বলতে হবে আরব সামনে ফাউন্ডেশনের আরিফুল আলম খালেদের একটি সুযোগ কিন্তু আরিফুল খালেদ পেয়েছেন। দেখা যাক আরিফুল খালেদের কথা বলতে হয় গতবারের শেষ ইনিংস খেলেছিলেন 158 রানের ইনিংস, সেটি মালবাড়ি ক্রিকেটের টিমের এগেইনস্টে করেছিলেন। সেটি কিন্তু দর্শনীয় একটি ইনিংস ছিল। চমৎকার বল করে লন্ডন দাসকে মাথা নিচু করতে বাধ্য করেছেন যে সজল ঘুরিয়েছেন এখানে একজন ছোট খেলোয়াড় আরো নতুন মিসফিল হল যার কারণে 4 রান পাবেন। ওটা নিয়ে আসছে, এটা দিয়ে প্রত্যেকটা টিমই কিন্তু স্ট্রং টিম, গ্রুপগুলো কিন্তু সেভাবেই টিম গড়ে হয়েছে। আমি এই টিমের যে কথা বলছেন প্রশংসনীয়, যার কারণে রানগুলো আসলে এই সর্বাসনের টুর্নামেন্ট টি10-এর সেভাবে একটু নতুন বল আগামী ষষ্ঠ ওভার করার জন্য নিজের দ্বিতীয় পর্যায়ে বল পান্তে বলেছিলাম 5 ওভারে 60 রান 1 উইকেটের বিনিময়ে। আলামিন পরবর্তী বলার হিসেবে স্কুল পার্কে পজিশন দিচ্ছে, ফিল্ডিং স্টার্ট করছে। এক্ষেত্রে ব্যাটসম্যান আরিফুল খালেদ দেখা যাক যে পর্যন্ত টপ অর্ডার আহমেদ ইসলামী ফাউন্ডেশনের হয়ে কিছুটা হলেও দলকে নেওয়ার চেষ্টা করছে। দারুণ স্লোয়ার ছিলেন আলামিনের, ব্যাটসম্যান পরাস্ত হয়েছে আরিফুল আলম খালেদ। চোখে হয়তো কিছু আঘাত পেয়েছে, আমরা দ্রুত তার সুস্থতা কামনা করছি। জীবন পেয়েছেন
জীবনকে রাঙানোর সময় নতুন জীবনের পদার্পণের জন্য অভিনন্দন আরিফুল আলম আলম। প্রস্তুত আলামী এবার শুরু করলেন, প্রস্তুত খালেদ এবার খেলেছেন ওই জীবন রাঙালেন, সেটি রাঙাচ্ছেন ছক্কার ভুল ছুটিয়ে খেলায় বসিয়ে দিয়েছেন আরিফুল খালেদ। বলতে বলতে প্রশংসা জানাচ্ছি, প্রশংসা অর্থাৎ 6 মার বসিয়ে দিয়েছেন ব্যাটসম্যান আলামী। ভোট শুরু করেছে এবারে কিন্তু প্রস্তুত আরিফুল আলম খালেদ, অপরদিকে প্রস্তুত আলামী দোষ শুরু করলেন। সেটি তার জবাব করছেন, তার জবাব করছেন প্রমাণ দিচ্ছে যে সেই ইনিংস মাত্র না এই প্রশ্নের জন্য পরাস্ত এবার পরাস্ত করতে পেরেছেন ওই আলামী। প্রথম বলে স্লোয়ার দিয়েছে, পরপর 3টি বলে স্টার্টার বল রেখেছিলেন এবং 3টি বলে পানিশমেন্ট হিসেবে 6 বল মেরেছেন আরিফুল আলম খালেদ। পঞ্চম বলে পরাস্ত করেছেন খালেদকে। ওভারে শেষ বল করার জন্য বল পান থেকে দোষ শুরু করেন আলামী। এবার স্লোয়ার দিয়েছে আসলে সরাসরি খেলা এটি ক্রিকেটের বিনোদন। এই বিনোদন আমাদের যারা ক্রীড়া অনুরাগী আছে, মাঠের যারা দর্শক আছে, তারা খেলা কেন দেখবে? এই বিনোদন দেখার জন্য তো দেখবে নাকি? এই আসা যাওয়া আমাদের জন্য আসলে এটাই সার্থকতা যে এই ক্রিকেটের যে চার ছক্কা যে ফুলছড়ি, সেটি হচ্ছে দর্শকের বিনোদনের খোরাক। নতুন বলার আসে, নতুন বলার আসে 70 ওভার করতে বল পান্তে জাফর আসে। ওকে জাফর আমাদের 4টি রান সপ্তম ওভারে খেলা চলছে। প্রস্তুত নন্দন আজকের ম্যাচে তৃতীয় ম্যাচটি পরিচালনা করছে দুই আম্পায়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য আম্পায়ার রহিমুল্লাহ। এবার আরবের শরীর খেলা পরিচালনা করছে এই পরে রান শুরু হয়ে গেল 94। অসাধারণ বল ছিল 22 বলে 4টি রান। লেগ বাই স্যার
এই 4 সুবাদে রান সংখ্যা হয়ে গেল 98 এক উইকেটের বিনিময়ে খেলেছেন ক্যাপ্টেন নিজে ফিল্ডিং করেছেন একটি রান নর্দনের ব্যাট থেকে 99 এক উইকেটের বিনিময়ে আরনাব শামীম ফাউন্ডেশন নো বল নো বল এই রনের সুবাদে আরনাব শামীম ফাউন্ডেশনের দলীয় 17 রান পূর্ণ 100 রান আরনাব শামীম ফাউন্ডেশনের ও কাছে গেছে নো স্ট্যান্ড ও মাই গড আমি আমার সারাকে এই বইটির কথা বলবো। আমার মনে হচ্ছে বল যদি একটু দায়িত্বশীল হয়ে যদি চেষ্টা করতেন হয়তো ভাই ব্যাটারের টেস্টটি মুখে দিতে পারতেন। কি বলবেন আপনার কি ভালো লাগে এই টেস্টটি বলারের স্বামীর রাজনীতি সুযোগ ছিল? এমন চার মোট 5টি রান আমি যে সকল খেলোয়াড়রা মাঠের চারিপাশে অবস্থান করছে আপনাদের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করছি এবং অনুরোধ রাখছি এই ফেস্টিভ্যালটা আমরা শেষ করতে হবে এই জন্য আশেপাশে যদি কোনো সময় বল যায় আপনারা দ্রুত বলটি মাঠে পিছিয়ে দিতে এমনটা অনুরোধ আপনাদের কাছে রাখছি নতুন করে প্রথমে অবশ্যই একজন ব্যাটারের সাহসী হচ্ছে জনগণের যে চাঙ্গা শেষে সরকার শেষ করবে 112 অসাধারণ। এই মুহূর্তে লন্ডনের কৃষকরা চিন্তা করলে 13.28 রান সংগ্রহ করেছে রান আসছে। ব্যাটসম্যানের কাজই হচ্ছে নতুন বলা সাতটাম বলিউড ব্যাটসম্যান বল খেলিয়েছে এসএ ডাবল ডি এ নির্বাচন আরফুল খালেদ দলের টপার ব্যাটসম্যান ধীরে ধীরে দলে পুঁজি বাড়িয়ে দিচ্ছেন যাতে করে একটা সম্মানজনক স্কোরে দিয়ে দলকে জয় বন্ধনে নিয়ে যাওয়ার চেষ্টা পরিকল্পনা সেটি ধীরে ধীরে বাস্তবায়নের একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি। যাই হোক ক্রিকেট গোলের বড় নিষ্ক্রিয়তা খেলা পক্ষে কখনো বিপক্ষে সেটি দেখার বিষয়। নম্বর 10 সীমানা ছাড়া হয়ে নম্বর 10 নিয়ে গেছে একদিক বন্ধ হলে আরেক আছে 4টি রান অধিক করে থাকবে অতিরিক্ত রান কিন্তু কিছুটা লক্ষ্য করছি। যেমন হয়তো কিপারের যে জায়গা সেটি হয়তো অস্বস্তিকর মনে হচ্ছে, যার কারণে কিছুটা মিসফিট তৈরি হচ্ছে। আশা করছি কিপার কোনোভাবে তার সঙ্গে ফিরে আসবে। সবাই যত বলাবে ক্রীড়ামন্ত্রী ভাইরা ততই মাঠে আসবে, অর্থাৎ আজকের দিনে আরো কিছু ম্যাচ চেষ্টা করতে হবে।
পাহাড় সাকর ইস্তেরা আমার মনে হচ্ছে এই তৃতীয় ম্যাচ ছাড়িয়ে যাওয়ার একটি সম্ভাবনা কিন্তু এগুলো আমরা লক্ষ্য করছি। জি বলেন। আরো শেষে 139 প্রথম ম্যাচে 151 রান টার্গেট ছিল, তিনি অবশ্যই টপ পাবে। এমন জানি ভাগ্য ফল হচ্ছে ওই আলাপ ফাউন্ডেশনের ব্যাটসম্যান মাঝে মধ্যে হয়তো ব্যাটে খেলছেন, মাঝে মধ্যে পিছনে, আবার মাঝে মধ্যে ব্যাটে কানে লেগে চালের বাধ্য হচ্ছে। এটা একটি ভালো লক্ষণ, ভাগ্য সুপর্শন বলতে হবে আলাপ ফাউন্ডেশনের আর বছর আহমেদ ইসলামিক ফাউন্ডেশনের দলীয় ক্যাপ্টেন দেলোয়ার হোসেন জীবনের যে সিদ্ধান্ত সেটি কিন্তু ভালো ছিল। তারপরে বলছিলাম ভাগ্য পরিচয় ব্যাটিং করেছে চলে যাচ্ছে সেটি কিন্তু ফলাফল স্বরূপ আমরা বলতে ভুলে গিয়েছি আরিফুল আলম খালেদ তার ব্যক্তিগত অর্ধশতক সম্পূর্ণ করেছেন। আরিফুল আলম খালেদ দারুণভাবে নিজের ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করলেন নন্দন দাস। অভিনন্দন নন্দন দাস তার অর্ধশতকের জন্য। দুজন ব্যাটসম্যান আছেন ফিল্ডে, দুজনেই সমান এখন 50 রান নিয়ে ব্যাট করেছেন, সহজে প্রস্তুত। এবার খেলেছেন ক্যাচের মধ্যে উঠেছেন জাফর সরস ক্যাচে নিয়ে নিয়েছে। এবার আসবেন ভাই উঁচু কথা নিচে করে বেরিয়ে এসে করছেন জাফর জীবন ভাই করেছে অনেক। আমি এই সরকার উঁচু মাথা করবো উঁচু মাথার মাঠ থেকে বুঝে দিচ্ছে অর্থাৎ দলের জন্য যে দরকার প্রতিটি দরকার সেটি কিন্তু প্রমাণ করে মাঠ ছেড়েছে। শেষ মুহূর্তে হলো বারবার দরকার সিস্টেমে খেলা হবে সেটি আমরা সবাই জানি, কিন্তু তারা যে দর্শনে নিশ্চিত করে দিয়েছে সেটি কিন্তু দলের হয়ে প্রশংসনীয় এবং সেটি দাবি না। নতুন ব্যাটসম্যান নয় মজুমদার সাবেক অনস্টার ক্লাবের অন্যতম খেলোয়াড় এই মাঠে তার বিচরণ শেষ হয়েছে। এখানে খেলেছেন খুব গ্রাউন্ড বলা যায় মজুমদারের। যিনি বলছিলেন রানা আমরা মজুমদার কিন্তু মাঠে তার অনেকগুলো চমৎকার ইনিংস আছে, অলিস্টার ক্লাবের হয়ে খেলেছেন সবসময়। কি বলবেন? অলিস্টার আজকে হয়তো নিজেকে সেভাবে মেরে ধরতে পারেনি নরম মজুমদারের জন্য। আশা করছি দারুণ ব্যাটসম্যান পরবর্তী ম্যাচে পুষিয়েছিলেন। নতুন ব্যাটসম্যান আলী হুসাইন যেটি বলছিলেন নবমতম মাস শেষে 147 রান সংগ্রহ করেছে আহমেদ ইসলামিক ফাউন্ডেশন। দারুণ স্কোর সর্বশেষ রান। আশা করছি প্রথম ম্যাচে যে 111 রান সেটিকে টপ করে। দারুণ ব্যাটিং থেকে মামুন হক আদর ভাই হাসছেন, জমে উঠেছে সিক্স। স্ট্রাইক আছে এবং
তার প্রচেষ্টা ছিল মুসলমানদের সমাজে বলছিলাম আসলে জয় করার সুযোগ নেই। সুযোগ প্রবেশ করে আসছে এই বিভাগ আমাদের সাথে টেস্টে জয়েন করেছেন সাবেক খেলোয়াড় 159 এখনো পর্যন্ত এই টেস্টের সর্বোচ্চ রান। কতটা অসুস্থতার মধ্যে নয়, ঠিকভাবে যদি খেলা কথা ছিল সেটি হয়তো সংযোগতা কারণে যার কারণে একটি রান নিয়ে তাকে সন্তুষ্ট হলো ভারতবর্ষের আইন বারবার চৌকস খেলোয়াড়। দ্বিতীয় ম্যাচের ১৫ মিনিটের সর্বশেষ ওভার বল করছেন দীপক আলী হোসেন। চমৎকার ভাষণের এই পরিস্থিতি সমাজের সমাজ দিয়েছেন মোহাম্মদ আলী। ১৬৬ বসন্ত ওভারে খেলা চলছে। আজকে দিনের তৃতীয় ম্যাচের ১৫ মিনিট শেষে আরব স্বামী ফাউন্ডেশন ১৭২টি রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। ১৭৩টি রানের সংগ্রহের লক্ষ্যে ব্যাটিং করতে কিছু করে মধ্যে প্রবেশ করেছেন হাজী মোহাম্মদ আলী তালুকদার ফাউন্ডেশন। এরপরে আজকে দিনের চতুর্থ ম্যাচ খেলবেন জিম ট্রেনিং। আমরা খেলা চালু করার জন্য বলেন যাতে সহযোগিতা তৈরি না হয় সেটি আপনার সহযোগিতা করবেন। এরপরে ব্যাটিং বিশ্লেষণ জানিয়ে দেব কিছুক্ষণের মধ্যে এবং বলিং বিশ্লেষণও কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেব। আমাদেরকে স্কোর সহযোগিতা করছেন ফাহাদ, ইসমাইল ফাহাদ এবং মাহি। অনলাইন স্কোরের সহযোগিতা করছেন সাইফার। আপনারা দেখছেন ডক্টর আবু জাফর মাহমুদ ফাউন্ডেশন সঞ্জিত ক্রিকেট টেস্ট ২০২৫। ৮টি দল নিয়ে এই টেস্টটি অনুষ্ঠিত হচ্ছে পঞ্চমবারের মতো। ফাউন্ডেশনের যারা গোল করেছেন তাদের বলিং বিশ্লেষণ জানিয়ে দিচ্ছি। আলামিন গোল করেছেন, গোল করেছেন, আত্মবিশ্বাস উইকেট নেই। মধুর সোহাগ দুবার গোল করেছেন, মনীষরাম উইকেট নেই। সাতবার পারভেজ গোল করতেন, দুবার গোল করেছেন, ৩৪ রান ১ উইকেট। সজল দুবার গোল করেছেন, ২৭ রান ২ উইকেট। রাশেদ একবার গোল করেছেন, ২৮ রান উইকেট নেই। রিফাত ফাউন্ডেশনের বলিং ফাউন্ডেশনের দলীয় ক্যাপ্টেন বুয়েট জিকো ২৭ রান করেছেন, ১৩ বার মোকাবেলা করে। আরিফুল খালেদ ৫৪ রান করেছেন, ২১ বার মোকাবেলা করে। নন্দন ২১ বার মোকাবেলা করে ৬৩ রান করেছে। নয়ন মজুমদার ২ বার মোকাবেলা করে ১৬ রান আউট হয়েছে।
এবং আলম হোসেন 3 বল মোকাবেলা করে 12 রান করেছে অপরাজিত। এই হচ্ছে লক্ষ্যমাত্রা 172, অর্থাৎ 173 টার্গেট, দুঃখিত 172 রান করেছেন, 173 রানের টার্গেট ব্যাট করতে হবে কাজী মোহাম্মদ আলী তালুকদার ফাউন্ডেশনকে। ধন্যবাদ। ধন্যবাদ সদাগর আলতা চৌধুরীকে। সঞ্জীবের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত প্রত্যেক ক্রীড়া প্রেমিক, ক্রিকেট প্রেমিক দর্শক ভাইদেরকে জানাই ক্রিকেট ফেস্টিভ্যাল 2025 থেকে অভিনন্দন। আপনাদের এই গুরুত্বপূর্ণ সময়টুকু এই টুর্নামেন্টে উপভোগের মাধ্যমে দিয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের দিনে বিকেলবেলায় এই প্রথম ম্যাচে মোকাবেলা করেছেন আমার শরীফ ফাউন্ডেশন ভার্সেস মোহাম্মদ আলী তালুকদার ফাউন্ডেশন। নির্ধারিত 10টি ওভার ব্যাট করে আমার শরীফ ফাউন্ডেশন 172 রানের একটি বিশাল চ্যালেঞ্জিং স্কোর তারা ওই আহমদ আলী তালুকদার ফাউন্ডেশনকে দিতে সম্ভব। দেখা যাক আমার শরীফ ফাউন্ডেশন এবার আহমদ তালুকদার শরীফ আহমদ আলী তালুকদার ফাউন্ডেশন। সুপ্রিয় উপস্থিতি, দুজন অভিযোগ পরিচালক রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আইপিএল প্যানেলে নিযুক্ত রহিমুল্লাহ, তার সাথে রয়েছেন শফিক। আহমদ আলী ফাউন্ডেশনের তার আহমদ আলী তালুকদার ফাউন্ডেশন মাঠে প্রবেশ করেছে। ব্যাটিং আব্দুল জলিল এবং মতিউর রহমান সোহাগ, আব্দুল নন স্ট্রাইকার রয়েছে সোহাগ, স্ট্রাইকার রয়েছেন আব্দুল জলিল। মহারাজ শরীফ ফাউন্ডেশনের প্রথম ওভার করার জন্য অধিনায়ক জিতু আলী ভারতে বল করে দিয়েছেন। দেখা যাক একেবারে সুন্দর একটি পরিবেশ বিকেলবেলা ঐতিহ্যবাহী চরিত্রবাহী ক্রিকেট প্রেমীদের জন্য একটি সুন্দর পরিবেশ এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। মোহাম্মদ আলী রেসের প্রান্তের দর্শক বল করা হবে। তাকে সরিয়ে দিয়ে ব্যাটসম্যান আব্দুল জলিল নিয়েছে শুভ সূচনা করবে। মোবাইলটা দিয়ে পরে বল করার জন্য বলার চেষ্টা করছিলেন, ধরে বলা করে সঙ্গে করেনি, সামান্য পরাস্ত হয়েছে। দ্বিতীয় বল ব্লক বল, এর সাথে 72 রানের বিশাল
7 race করে বলবান সাধু বলবান এবং বেশ উপর থেকে রাখতে বড় করতে বলবেন না এদিকে হোয়াইট বল করলেন ও কিন্তু হাতে গেলে ক্রিয়ান্বয়ন বলকে বাউন্সিং বলবান বলবান একদম সময় মারে আলোচনা আপনি বলবেন গোল আক্রমণে পৌঁছে গেলেন তারপর নয়ন পুরো দেখতে হারিয়ে পরে বল করার জন্য পরে বল লাগিয়ে উঠেছিল নো বল এবং আপনাদেরকে নো বল করা করল নো বল দ্বিতীয় বানসি এই জন্য নো বল 3 অতিরিক্ত ঘাট থেকে একটি রান ভালো একটি বল দেখা যাক কে কি বল বল সুইট চমৎকার বল বল বলারে সুন্দর বল করেছেন এই বলার আলী কিছু করে বল দিয়েছে ব্যাটসম্যান কিছুটা সরে গিয়ে শট করার চেষ্টা করেছিলেন বলার সেই সুযোগটা কাজে লাগিয়েছেন পরে বলার ব্যাটসম্যান মাধ্যমে বলার আগে শুরু করলেন শেষ কোন আহমদ আলী তরফের ফাউন্ডেশন 100 রানের সার্বাধিক বিশাল স্কোর দুই অপরাধ ব্যাটসম্যান আব্দুল ইউনুস এক্সট্রা পয়েন্ট করেছেন নন এক্সট্রা পয়েন্টে মন্টুর রহমান সোহাগ বাউ বাউ পরন্ত বিকেলবেলা ঐতিহ্যবাহী সংযোগ হাজার ক্রিকেট বিজয়িত স্মৃতি এখানে রয়েছে অনেক সংযোগের নামি দামি ক্রিকেটার এই মাঠ পরিচালনা করেছে বলা লিখছিস ওরে নো বল এবং সাইড নো বল এবং ছয় নো বলে ছয় চার 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 ছয় না বাউন্ডারি শটে যদি বল উপর দিয়ে যায় পরে বাউন্ডারি বাইরে চাই হয় ফাইনাল ডিসিশন ইজ পসিবল নো বল চার আগে তো বল করে দিবি না তো বাবর বাবু আমাদের চতুর্থ ম্যাচে যারা মোকাবেলা করবে
অর্থাৎ এই ইনিংসটি শেষ হয়ে আগে আয়োজন বিষয় আপনারা মানসিক করতে হবে জীবনের এবং বয়সের ক্ষেত্রে প্রযুক্তি হওয়ার মজবুত তালুবদ্ধ করতে পারবে আবহাওয়ার স্কুলের ক্লাবের সরকারি বাড়ি আমাদের উপস্থিত জয় করেছে সাবেক খেলোয়াড় সেগুলো আমাদের খাইছা এই প্রাণবন্ধে উপস্থিত সাথে করতে হলে খাইছিস তুই আশেপাশে যে দলগুলো হোয়াইট দিয়ে চাই হবে যে দলগুলো আশেপাশে ছড়ে মাধ্যমে হোয়াইট হলে আবার চলে যায় নিজ দায়িত্বে চলে যায় না দলগুলো পুড়িয়ে এনে আমাদেরকে জমা দিলে এগুলো মাঠে পাঠিয়ে দেবে তাদের প্রতি বিশেষ অনুরোধ করবে এরপরে আমাদের সাথে জয় করছে ঈশ্বরপুরের হোয়াইট মানে কি কোনো সুগন্ধবাসী যাদের ভগবানকে থাকে জাহিদ আমাদের সাথে জয় করছে জয়পুর বাজার ভালো বিবরণ দেওয়ার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক ধন্যবাদ ইয়াসির আহমদ চৌধুরী চমৎকার মহাবিবরণী দিয়ে থাকলেন অনেকক্ষণ ধরে বিশ্লেষণ দিচ্ছিলেন শুনছিলাম দুর্দান্ত আরেকটি ম্যাচ হাই স্কোরিং ম্যাচ টি-টোয়েন্টি ক্রিকেটের বিষয় ভাষণে যত বেশি রান ম্যাচ তত বেশি ওপেনিং স্ফুলিঙ্গ ছড়ায় তত বেশি উত্তাপ ছড়ায় সকাল থেকে যে ওয়েদার যে এনভায়রনমেন্ট বগিচা বিদ্যালয়ের মাঠে একেবারেই ক্রিকেট ফ্রেন্ডলি হোয়াইট আনে মনে হয় ব্যাটিং এবং বলিং দু দলই কিন্তু সমানভাবে সেটি ভোগ করছে অর্থাৎ সুবিধা পাচ্ছে যদিও শীতের দিন সময় কিছুক্ষণ পরে খুব দ্রুত আলো চলে যাবে বিকেলের অংশে আমরা খাওয়ার সময় খুব বেশি পাই না দুই দলের প্লেয়ারদের মধ্যে রিকোয়েস্ট থাকবে টাইম সেন্স সেটি কাজে লাগাবে ম্যাচ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শেষ করবে যদিও টিম প্ল্যানিং থাকবে টিমমেটদের সাথে আলোচনা থাকবে তবে সেটি যাতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হয় তাহলে আমাদের জন্য অনেকক্ষণ পর এটি কম্ব্যাকিং বলিং দেখলাম ভোরের লক্ষ্যমাত্রা নিয়ে হাজি মোহাম্মদ আলী তালুকদার ফাউন্ডেশনের দুই উদ্বোধনী ব্যাটসম্যান মাস্টার জলি এবং আপনার সাথে কি সহযোগিতা আছে তার বলতে চাইছিলেন সন্দীপের 24-25 মৌসুমে one of the best player, one of the best all-rounder মতি সোহাগ একটি দুর্দান্ত বল অবশ্য আনএক্সপেক্টেড ডেলিভারি ছিল এমনটা হয়তো আশা করেননি উল্টো ব্যাটিং নেবেন কিনা এই দুটো দ্বন্দ্ব শেষ পর্যন্ত তাকে বিশাল বিনিময় মূল্য দিয়ে চুকাতে হলো কনফিউশন ফিলসে একটা বল পড়ে না
নক্ষত্রের প্রথম নক্ষত্রের পতন। এবারে কিন্তু লেগিস্টে আমরা কিছুটা বাইরে আপনার দুপাশে প্রসারিত করে জানিয়ে দেবেন ক্রিকেটের যে বিধি সে বিধি ভঙ্গ অতিরিক্ত ছাত্রকে একটি রান যোগ হবে ইচ্ছে তালুকদার ফাউন্ডেশনের স্কোর করে সঞ্জিতের সাথে রয়েছেন আমাদের পরিচিত ভাই। এবারে কিন্তু আরেক পাশ করে এসেছেন বাবরের যে ওভার দ্বিতীয় ওভার এসেছিলেন বোলিং করতে কিছুটা আনএক্সপেক্টেড আক্রোশিত বল বেরিয়েছে কনফিডেন্স কিছুটা হয়তো লো করেছে তবে নিঃসন্দেহে ভালো বলার ভালো ফাস্ট বোলিং করেন হয়তো অনেকখানি লম্বা সফল আসলে আমরা জানি আমাদের দেশকে কেন্দ্র করে অনেক ভাইরা অনেক প্লেয়াররা বিদেশ থেকে এসেছেন চট্টগ্রাম থেকে এসেছেন অনেকে ফ্যামিলি নিয়ে এসেছেন অনেকে চাকরিতে অনেক স্ট্রেস নিয়ে এসে গিয়েছেন এই যে ডেডিকেশন এই যে মিলন মেলা সেটি অনেক বড় পুরোবার খেলা শেষ হয়ে সংগ্রহ 30 এক উইকেট হারিয়ে ইনশিয়াম আলী তালুকদার ফাউন্ডেশন জয়ের জন্য করতে হবে 48 বল থেকে 100 করতে হবে 20 রান কারণ তাদের এই মুহূর্তে 15 দুটো ফার্মে 17.88 অর্থাৎ প্রায় 18 করে পার ওভার রান করতে হবে যদি এই ম্যাচ তাদেরকে শেষ পর্যন্ত ছিনিয়ে আনতে হয়। বিএসজি গ্রুপ টিম এবারে যদি বলেন আপনি কি পেয়েছেন আপনার জমিনুল্লাহ প্রসারিত করে জানিয়ে হয় আরো একটি ওয়াইড অতিরিক্ত সূত্রে আরো একটি রাজ্যের হবে দর্শকের বলে আর বল খায় দলে খেলেছিলেন তবে ভালোভাবে বর্তমান করতে পারেননি লক্ষ্যমাত্রা বিশাল শুরুটা যেভাবে হয়েছিল সভাপতি যদি আরো কিছুক্ষণ স্টে করতে পারতেন হয়তো আর একটু ভালো শুভ সূচনা আসতে পারে নিঃসন্দেহে কারিগরি ভর করে দল কিছু সাপোর্ট পেত তাদেরকে দেখতে পাচ্ছেন দুর্দান্ত ব্যাটিং করেছেন আপনারা বারবার বলছিলেন গত বছরে তার একটি ওয়ান আপডেট ইনিংস ছিল 158 রান এই শর্ট অষ্টমে 150 রানের একটা ইনিংস এটা অনেক বিশাল কিছু খালেদ হি ইজ এ কমপ্লিট স্পোর্টসম্যান ব্যাটিং বলিং ফিল্ডিং দুর্দান্ত প্রশিক্ষক হিসেবে আছেন সন্দীপ ক্রিকেট একাডেমি অনেকদিন ধরে তরুণ সমাজকে নিয়ে কাজ করছেন আজকে কিন্তু তিনি দেখছেন আশেপাশে তার অনেক ছবি হয় বর্তমান সময় অবশ্যই হাজি মোহাম্মদ আরিফুল্লাহ ফাউন্ডেশনের বিগ ব্যাটসম্যান অলরাউন্ডার সে যদি আরো কিছুক্ষণ মাঠে অবস্থান করতে পারত তাহলে ফলাফল অন্যরকম হতো তবু এখনো অনেক সময় যে ব্যাটসম্যান আছেন তারা নিজেদের স্বরূপে ফিরে আসলেই ভালো কিছু হয়তো হতে পারে এই যে অনেকক্ষণ ব্যাপার সবচেয়ে বেশি হলো এটি ক্রিকেট ইটস দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল গেম সবথেকে বড় বিষয় যে কোনো অ্যাকশন ফ্যাক্টর যে কোনো ঠিকঠাক হাতে কিন্তু ক্রিকেটের ইনিংসের মূল ক্রিকেটের ইনিংসের রূপ যে কোনো মুহূর্তেই পাল্টে যেতে পারে আজকে কিন্তু গুরু দায়িত্ব নিতে হবে অ্যামেজনিকে ব্যাটিং প্রান্তে দারুণ খেলছে শুরুতে হয়তো কিছুটা বল ধরে ছেড়েছিলেন ব্যাক টু ব্যাক দুটি টাইমিং হয়েছে এবারে ম্যাক্সিমাম ওভারটা বাউন্ডারি সঞ্জিরা তুলিও কিন্তু আমার পছন্দ ক্রস করেছে অতুল চৌধুরী 15 বলে 35 234 স্ট্রাইকে গেছে এই মুহূর্তে কিন্তু এটি প্রয়োজন সব শাসনে চালাই 250 কিন্তু তার উপরে 300 প্লাস স্ট্রাইক রেট যদি ব্যাটসম্যানরা কন্টিনিউ করতে পারে তাহলে হয়তো হাই ভোল্টেজ ম্যাচ শেষ পর্যন্ত আরো বেশি জমবে এবং রেজাল্ট ইচ্ছে মালিকার উপর শেষ করতে পারে আমাদের যে সকল ভাইরা বলের দায়িত্বে আছেন যে সকল ভাইরা অনেক ফর্ম দিচ্ছে সভা থেকে বিশেষ করে এখন কিছু বল মাঠের বাইরে হয়ে গেছে আপনাদের মধ্যে রিকোয়েস্ট থাকবে বলগুলি দ্রুত মাঠে পাঠাবেন
বল যত দ্রুত মাঠে আসবে আমরা ব্যাক টু ব্যাক বলই করাতে পারবো। আমাদের যদি সময়ের একটা ব্যাপার আছে, আমরা চাইবো আমাদের যে শিডিউল আছে সেটা টাইম বিষয় শুরু হয়। দৌড় শুরু করলেন, তাহলে প্রস্তুত চলি। একেবারে উঁচু একটা নিচু করে সেখানে বলা ছিল খালেদ অনেক ভেবেছিল জল করার আগে, কারণ এর আগে একটি বল ছয়ের মধ্যে করেছিলেন জলে। ভেবেছেন একজন ক্রিকেট প্রশিক্ষক এবং একাডেমিক পরিচালক আমরা খালেদ অনেক ধৈর্য সহকারে ধরে তাকে বুঝতে চেষ্টা করেছেন এবং সেভাবে বল করেছেন, সফল হয়েছেন। জানি দিলাম ভাই একদম ওয়েল ফিট যিনি বলছিলাম আমাদের তরুণদের কাছে মাঠে চারপাশে আছে। যখন এই মাঠে আমরা গতকালও দেখেছিলাম, গতকালে অনেক তরুণ আছে। এটি আসলে দেখার বিষয়, এটি আসলে বোঝার বিষয়। একটা ব্যাটসম্যান ব্যাট থেকে দুটি ওভার বাউন্ডারি কমপ্লিট করার পরেও সে কিভাবে কামব্যাক করেছে মাথা ঠান্ডা রেখে, যে ডেলিভারিটি সে দিয়েছে ব্যাটসম্যানকে সে করে নিয়েছে, সে বুঝে নিয়েছে ওভার থিঙ্কার জলি কি ধরনের শট খেলবে বিচার বিবেচনা করে কিন্তু ডেলিভারি দিয়েছে একদম পারফেক্ট। এটি কিন্তু হওয়ার কথা ছিল, এটি কিন্তু ভারত থেকে তার দল, ভারত থেকে তার সমর্থকরা প্রত্যাশা করে। আমরা কিন্তু খেলায় চলে আসলো আমার সামনে ফাউন্ডেশন। He is the cheaper and the stopper. Khalid for the next delivery. নতুন ব্যাটসম্যান সজল ব্রিটিশ হয়ে চলেছেন, কারণ এর আগে ভর্তি হয়েছে। ভেবেছেন দল যে চাপে পড়েছেন সেই চাপে সামলাতে হলে ব্রিটিশ হয়ে খেলতে হবে। দিবস শেষে ভারত রান বিনিময়ে সংগ্রহ করেছেন কাজী মোহাম্মদ আল তালুকার ফাউন্ডেশন। ওই জায়গা জার্সিতে না দেখা AJMIN সজলের কথা বলছিলেন, সজল শরীফ পলাশ, এরা এই মাঠ পরিচিত প্রগতি হয়ে তারা সঙ্গে প্রিমিয়ার লিগ খেলেছিল। অনেক সময় একটি পরিচিত মাঠ, পরিচিত বাউন্ডারি ব্যাটসম্যানকে অনেক অ্যাডভান্টেজ দিয়ে থাকে। মাঠের সীমানা তারা জানে, শর্ট সিলেকশন তাদের জন্য অনেক বেশি ইজি। সেই জায়গায় সজল সজল অনেকটা ক্যালকুলেটিভ, যদি করতে পারেন তাহলে তিনি উপহার দিতে পারেন। আরো কিছুক্ষণ যদি তারা সময় নেন হয়তো ভালো কিছু হতে দলের জন্য। যে গুরু দায়িত্ব কিন্তু এই মুহূর্তে নিতে হবে, এর কোনো বিকল্প নেই। এটা তো সার তো না কেন বলিং মাঠে আমরা দেখতে পাচ্ছি তো কই হচ্ছে লাল লই রয়েছে, সেই কহনদের দিয়ে রাখছি লালই রয়েছে। দিয়ে রাখ মনে হয় টাকা দিছিস না এটা ওটা লাগবে না তো ভাই, ওটা বাইরে কেন লাল কোন জায়গা দেখি আমি সেই কহন দিয়ে লালই হচ্ছে এক ডাক তো তোর কথা যে এখন দিয়ে রাখছি। আমি যখন আনলাম তখন ছিল কিছুই না, ওই লালই ছিল। ওই পা দিয়ে আগে পা দিছে। আচ্ছা জ্যাকেট তো ওই জায়গায় সব রোজ উঠে আসতেছে আবার। এটি করতে হবে। মোস্ট এক্সপেরিয়েন্স প্লেয়ার দলের দায়িত্বে আছেন, ভারী ভালো দায়িত্ব। ছাতা নিয়ে দাঁড়ায় তাকে সাথে রয়েছেন নতুন বলার মোহাম্মদ মনিরুজ্জামান, ওই জায়গা বসে ছাতা হয়ে গেল কিন্তু
সাদ্দাম Munician. Defense. এই বলের এত করে নিউ ব্যাটসম্যান কি নাম ভাই ওই ক্যামেরায় তো রইদি পড়ে রইলো এই চ্যাংরা এই যে খেয়াল রাখবি যে ক্যামেরায় রোদ না পড়ে ওপাশে নিয়ে ঢোকাই দিত ওপাশে নিয়ে বাইরে বোকা বুঝিস নাই বাইরে দিয়ে নিয়ে এই যে হ্যান্ডেলে ঢুকাই দে এই গ্যাপের ভিতর দিয়ে ঢুকাই দে হ্যান্ডেল ঢুকাইতে কইছি হ্যাঁ এই যে বাবা হ্যান্ডেলটা ঢুকা দে হ্যাঁ এই যে তাই এনি দেখবো কেমনে ভয় পাইছিস তুই ভয় লাগবে না রোদ পড়ছে না পোকা এত কষ্টটা কম হচ্ছে না খালি ধরে না তুই ওই টাকা বাইরেও দিবার পারিস দেখ তাইলে না রোদ ক্যামেরাটা না রোদ পড়ছে না দরকার আরো উঁচা করে ধর বাইরে দিতে পারিস কি দেখ আমি ধরবো না কারণ রোদ পড়তেছে না ক্যামেরা চার ব্যাটসম্যানের নাম কি কয় ওভার হয়েছে রে আর তুই চার দিছিস চার শেষ ব্যাটার নেম লিখতেছি লোকাল ব্যাটার না সোহাগ নিউ ব্যাটার নিউ ব্যাটার সোহাগ সোহাগ ব্যাটার কে ছিল ফলশ্রুতিতে একটি জীবন প্রয়োগ করেন দুজনেই তো সহজ সোহাগ অনসাইডে করার চেষ্টা করেছিলেন সম্ভব হয়নি বল অনেক বাইরে সম্ভবত কারণে আপনার অনেক প্রশ্ন রয়েছে আনে দেবেন অতিরিক্ত মাধ্যমে আরেকটি রান যোগ হবে স্প্যানিশ চালু করা পরে বল আমি কি খেয়াল করছি এগুলো
চার বাংলা জন্য মাত্রা রাস্তা কত লাগে নিজে নিউ ব্যাটার দিচ্ছে কে দেখেন ক্যামেরা ওইটা ধরুন এটা একটু দেখ ক্যামেরা একটা স্টপ করে আমি তখন মিলাইতে পারবো না খালি আইডিয়া দে নিউ ব্যাটার আসতেছে কে তারপর এদিক মিলাবো না বলার লাগাতে আইসি বলার সিলেক্ট বলার ছিল কি এটা নন্দলাল দিয়া ছিল আউট হয়েছে কি আরে ভাই এই ওটা কই আচ্ছা বলার ব্যাটার আসতেছে কি ব্যাটার এবার খেলা শেষে ধন্যবাদ তিন উইকেটে দেখে নিল সদর এই মুহূর্তে ব্যাটিং এ কি প্রায় 12:30 দ্বিতীয় রাউন্ডে ফিরে দাঁড়ালো 22.34 অর্থাৎ চালু যদি হিসেব করা হয় প্রতি বলে একটি করে বাউন্ডারি প্রয়োজন ছয়ের যদি ওভার বাউন্ডারি যদি হিসেব করা হয় তাহলে প্রতি ওভারে প্রায় 3টির উপরে 4টি হলে আবার দেন তো আগে অনেক বেশি কোনটা হেডে দেন 5 ওভারে জয়ের জন্য করতে হবে 108 রান বিশাল লক্ষ্যমাত্রা সদর 30 বলের 60 রান বুঝলাম না কাহিনী ক্রিকেট ভারতময় অনেক ছোট খেলা হলে কিন্তু অত্যন্ত টাফ হয়ে যাবে রান শেষ করছে দেখা যাক দুই অপরাজিত ব্যাটসম্যান তারা তাদের সমর্থন করার চেষ্টা করে চলছে সোহেল বুদাই ফোন দিছে না সেটি যদিও ক্রিকেট গৌরব বা অনিশ্চয়তা দ্বারা তবে এতটুকু অনিশ্চয়তা হয়তো হবে না সেটি সময় করবে যদিও ব্যাটসম্যানদের বলিং ল্যাঙ্গুয়েজ বা যে ধরনের শট সিলেকশন দেখতে পাচ্ছি তাতে ভেরি টাফ টু উইন সুরাজ রয়েছেন মোস্ট এক্সপিরিয়েন্স অনেক বছর ধরে রয়েছেন এক্স ক্রিকেটের তিনি রয়েছেন কে ওই জায়গা পাস অপরপক্ষে তার নন স্ট্রাইকার আছেন সাইনিউটের সজগ নতুন বলার লিটন আলীকে দেখতে পাচ্ছি আলী হোসাইন দুটি বল ব্যাট করার সুযোগ পেয়েছিলেন একই জায়গায় একইভাবে একই পানিশমেন্টের আগে 600 আলী শেষ করেছিলেন ব্যাটিং এ সোহাগ দিয়ে ব্যাটিং সোহাগ দিয়ে অপরশোষিত দুবাবু প্রসারিত করে জানিয়ে দেবেন আলী হোসেনের এই বল আমাদের যে নির্ধারিত সীমা রাখা রয়েছে তার বাইরে সঙ্গত কারণে এটি অতিরিক্ত রান যোগ হবে HM আলী তালুকদার ফাউন্ডেশনের স্কোর উপর যদি দেখতে পাচ্ছেন সুন্দর উপস্থিতি এই পরিস্থিতিতে আমরা একাধিক ইয়াং আম্পায়ার সিলেক্ট করেছি কোথায় কেন নিচে আমাদের সাথে আরে আমাদের অনেক ইয়াং ভাইরা রয়েছেন গত মাস থেকে এরও আগে থেকে বিশেষ করে যখন আমরা প্লেয়ার ক্যাপ্টেন শুরু করেছিলাম এই আয়োজনের পেছনে অনেক জুনিয়র আমাদের সাপোর্ট করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একই সাথে অনেক আম্পায়ারিং এর দায়িত্বে আছে সজিবকে দেখতে পাচ্ছেন হয়তো সিরিয়াল আমরা তৈরি করে দেখতে পাবো এই যে নিঃশেষ এবারে কিন্তু এক্সক্রিকেটের এই আয়োজন যেমনটি ভেন্যু পরিবর্তন হয়েছে একই সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে এই পরিবর্তন তরুণ সমাজকেও তরুণদেরকেও আরো এই উত্তরমুখী করবে তাদেরকে
মিঠুন সত্যিটা ঠিক আছে তাদের জিনিসে আপনাকে আরো বেশি উৎসাহিত করবে ওভার হয়েছে তার দলের জন্য বন্ধ Sunrise
এই বলটি যেমন ব্যাটিং করেছে এই বলটি ঠিক তেমন ভাবে ফিল্ডিং করেছে সাইফুল সাইফুল এটি নিঃসন্দেহে ভালো ফিল্ডারের পরিচয় দিচ্ছে আলী হাসান ব্যাটিং করেছেন ভালো বলিং ছিল দরকার বলার লাগবে না ব্যাটার ব্যাটার সাইফুল SAIFUL ভাই বলার নেম নন্দন বলার নন্দন প্রথমটা ডট পরেরটা ওয়াইড নয়ন না নন্দন অনেকের পর্যন্ত অবস্থান করছে তার যে ব্যাটিং স্টাইল তার যে ব্যাট এই কথাটা আমার কথা কত বড় করেছে লক্ষ্য শট 92 এই শটটি আপনার জন্য ছিল ভাই এর মধ্যে ওয়াইড দেখি দেখি এবার এবারকে আন্দাজ ওয়াই করবে অত্যন্ত হাতে গায়ে দিলেন আউট এসকাজের বল প্রথম জায়গায় চেষ্টা করছিলেন আরেকটা আমাদের পরবর্তী ম্যাচে অংশগ্রহণ করি জিনিসটি ডায়নামাইট ভার্সেস সঞ্জীব ইউনাইটেড দুটোর জায়গাটা দৃষ্টি আকর্ষণ করছি এই ম্যাচটি শেষ আমরা পরবর্তী ম্যাচ শুরু করবো তো তার আগে আমাদের যে প্রাথমিক পরিচর্যা যে গুরুত্ব বিষয় রয়েছে আমরা গুরুত্ব বিষয়ে সারি রাখবো আমরা খুব দ্রুত দিনের আলো ধরে রেখে যে আরো যেটি ম্যাচ আমরা পাই সেটি আপনারা হয়তো একটু অ্যাডভান্টেজ পাবেন কারণ শীতের রাত শিশুদের মধ্যে ভূমিকার অনেক বেশি ইফেক্ট করবে ম্যাচের বিষয়কে তো আমার যে ম্যাচ সেটা আমরা ভালোভাবে শেষ করতে পারি দিয়ে আলো ধরে রাখি জিপ ট্রেনিং ডায়নামাইট ইউনাইটেডের মধ্যে আমাদের পরবর্তী ম্যাচ এই ম্যাচের শেষে আমরা সেই ম্যাচটিতে যাবো দুপুর প্লেয়াররা আপনারা সাময়িক এবং মানসিকভাবে প্রস্তুত থাকবে যাতে ম্যাচটি শেষ আমরা শুরু করতে পারি আরেকটি আমাদের পরিষ্কার রাখি প্রতিটি আবেদন বলিকে দেওয়া হবে সেই ব্যক্তিগত কোনো শেষ অভাব হবে অন্তত শেষ দারুণ হবে না দাঁড়া একটু ওয়েট কর বলটা মনে না ব্যাটারের নাম কর না ওয়াইড অফিসের বাইরে বল সমস্যা করে আমরা বিহার প্রসারিত করে দিয়ে বলে এদিকে রাইট ও দিকে হাতে আর এদিকে বল লাগি বল লাগি না ভাই ব্যাটিং এর নাম কি এর মাধ্যমে করে দর্শক বলে আর অফিসের বাইরে আমরা যারা এদিকে হাতে বলে না ভাই ব্যাটিং এর নাম কি করবে কিন্তু গেলে কত পয়সা করবে হ্যাঁ দূর ভাই
হোয়াইট, 3টা শর্ট হোয়াইট। লেগের বল লেগ স্ট্রাইকার শিহাব, শিহাব। আবারও জানালে দেখি ওয়াইড বল পরবর্তী বল বরাবর 3টা হোয়াইট। বল মধ্যে কিছুটা লাইন এবং লেগ এগিয়ে করে বল তো পাচ্ছে না জানালে হতে পারে না এই কথা বলতে আসলে সুন্দর একটি বল রাস্তার উপর বল ছিল রাস্তার বসার ছিল সাইমন শিহাব পুনরায় চেষ্টা করছিল যাতে বলে বল উঠায়নি রিজাল্ট তরুণ যদি প্রয়োজন তা হয়নি রীতিমতো রান আসবে তাকেই সন্তুষ্ট মানতে হবে শিহাব ভাইকে জয় কবি ভালো ছাত্রে আসেন ব্যাক টু ব্যাক দুটি ওভারে সাফল্যমণ্ডিত ওভার করা যায় পরের বল সোহাগ ভাই এরপরে আমরা আমাদের জন্য মাইক বন্ধ রাখবো বাইরে গান বন্ধ থাকবে আরে লাগলে 6। দর্শক আজানের বিরতি। নাম কি ব্যাটসম্যানের নাম কি? শামিম। শিহাব না? শামিম। ব্যাটসম্যান না বলার? বোলার। ব্যাটসম্যান কোশকা। প্রথম ডট। হয় শামিম, শামিম। ভালো লাগতেছে না একটা এইভাবে রোদের ভিতরে। বাপরে, আউট হয়ে গেল। ক্যামেরা ধরার আগেই চলে গেল। জায়গায় মাচা বানাইছে, রোদ, পুরো রোদ। মুখ ডাকলে পায়ে লাগে, পায়ে ডাকলে মুখ। গ্যাস আউট হয়েছে কিন্তু এটা মনে হয় সহজ বললাম জাফর না রিফাত। ভাই ব্যাট এ ভাই ব্যাটিং এর নাম কি? ব্যাটিং এর নাম? ব্যাটসম্যানের নাম মাসুদ। মাসুদ। প্রথম বল ওয়াইড হয়েছে, তারপরে ডট হয়েছে। ওর তো দুইটাই ডট। ও শট বল। ওয়াইড দিছিস না? ওয়াইড হবে না।
আউট এটাও 6। ও শেষ, খেলা শেষ। owned by 62 runs. 2 সেকেন্ড সামারে দিই